হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে একটু গল্প করার জন্য চলে এলাম। সারা দিন পরিশ্রম করেছি, এই জাস্ট ঘরে ঢুকেছি। এত খিদে পেয়েছে, সকালবেলা একটু চা আর রুটি একটু অল্প কিছু করে তাড়াতাড়ি বেরিয়ে গেছি। তো কাজ সেরে প্রথম গেছিলাম আপনার কোথায়, কাকরগাছি। সেখান থেকে এসছি বাগবাজার মানে ওই রাজবল্লভপাড়া। সেখান থেকে একটা ব্যাংকে ঢুকলাম, ওই আইটি ফাইল চাইছে। তা ব্যাংকগুলোয় গিয়ে আপনার ওই 1 বছরের ফিনান্সিয়াল ইয়ারের কাগজগুলো আনতে হবে, উঠাতে হবে। সেই দুটো ব্যাংকে মাত্র গেছি, তারপর একটু পার্সোনাল কাজ করেছি। কাজ করে জাস্ট ঘরে ঢুকলাম। ঢুকে এত খিদে পেয়েছে, মা বলে ভাত খেয়ে নি। তো ভাত তো হবে না, তো দোকানে একটা মোমোর অর্ডার দিয়েছিলাম, সেই মোমোটা এসছে। নিজের জন্য কিছু করা হয় না, তো মোমোটা এসছে। দেখুন এখন এই যে দিয়েছে স্যুপটাও দিয়েছে। কোন মোমোটা খাবো? আসলে কি বলুন তো, নিজের জন্য কখন করব? নিজের জন্য করার সময় পাই না। রেসপন্সিবিলিটি তো করতে হবে। আমার যে রেসপন্সিবিলিটি আছে সেগুলো না করে আমি কিছু করতে পারি না। এটা ছোটোবেলা থেকে আমার পারি না। আগে সবার মুখে খাবার দেব, সবাইকে খাওয়াবো, তারপর থাকলে আমি খাই। সেটা এখনকার দিনে হয়তো ঠিক না, তোমারও খেতে হবে, তোমারও শরীর ভালো রাখতে হবে, আমি মানছি যে একদম ঠিক কথা। কিন্তু জানেন, অনেক সময় হয়ে ওঠে না, অনেক সময় পারা যায় না। মা আবার কী করে, এটা মা বলেই সম্ভব, মা আবার কী করে, মা ছানা খায় সন্ধ্যাবেলা। আমার মনে খেতে ইচ্ছা করে না, সেই ছানাটুকু সে অর্ধেক খাবে, অর্ধেক আমার জন্য রাখবে। আমি ছানা ভালো খাই না, কিন্তু খেতে হবে। এটা মা আছে বলেই মনে হয় আমার কপাল এখনও এরকম জোটে। কি বলেন? মার তো আর বিকল্প হয় না, আমার কাছে তো হয় না। তো সেই একটা জীবনে অনেকটা আমি স্ট্রাগল করেছি, অনেক ঝড় বয়ে গেছে, কিন্তু আমার বিশ্বাস ছিল আমি সব সময় পজিটিভ নিয়ে চলি। কেউ আমাকে নেগেটিভ বললে খুব কষ্ট পাই। নেগেটিভ আমার মানে হয় না, নেগেটিভ আমি কখনো বলি না, কখনো ভাবি না। আমার চারিপাশে নেগেটিভ আমার সহ্যই হয় না, একদম সহ্য হয় না। তো কেউ নেগেটিভে বললে আমার খুব কষ্ট হয়। আমি নিজে চেষ্টা করি যতটা নেগেটিভ না হয়, না বলি, চারিপাশে নেগেটিভ ভাইবস না থাকে, সব সময় পজিটিভ। আর একটা কথা মনে রাখবেন, জীবনে কাউকে ঠকাবেন না। খারাপ ব্যবহার আমাদের এখন করতে হয়, 2-1 সময় আমরা করে ফেলি, তো কাউকে যদি ঠকান না, সেটা আপনার কাছে ফিরে আসবেই। এর মধ্যে আর কোনো কিন্তু নেই। বলে না কর্মফল এই সময় আসবে, এই জীবনেও আপনি পাবেন, অথবা নেক্সট জীবনে পাবেন। যারা মানবে, আমি মানি, যার জন্য আমি ভাবি যে গত জন্মের কিছু কর্মফল আমি এ জন্মে পেয়েছি, আবার এ জন্মের কর্মফল এখনই পাবো হয়তো, বা পরের জন্মের জন্য থাকবে। কিন্তু একটা বুঝেছি, যতটা পারা যায় সৎভাবে বাঁচার চেষ্টা। চিটিংবাজি করে আয় করা, কাউকে ঠকিয়ে আয় করা একদম না। দেখবেন সেই টাকা আপনার থাকে না। এটা আমার দেখা, আমার অভিজ্ঞতা। অনেকে আমাকে চোট দিয়েছে, তারা কীরকম আছে জানি না, কিন্তু ভগবান কিন্তু আমাকে ভালো রেখেছে। আমি কিন্তু খেয়ে দিয়ে ভালো আছি, আমার পরিবার
আমার ভাই বোন, বাবা ছোটোবেলা মারা যায়, মাই আমাদের মানুষ করে, সব কিছু মা। আমরা 4 ভাই বোন, 3 ভাই বোন বিদেশে থাকে, একজন রাশিয়া থাকে, একজন লন্ডন, একজন ইটালি। কিন্তু এতটা বন্ডিং সবাই বলে আজকাল নাকি দেখা যায় না। যাই হোক, আমার এখানে এই আপনাদের সঙ্গে শেয়ার করা ভালো লাগে। শুধু একটাই বলা আমার, থিঙ্ক পজিটিভ, ইউ ক্যান সাকসেস ইন লাইফ। সবসময় পজিটিভ ভাইব তুমি ভাবো, তোমার সাকসেস হবে হবে হবে। যে কোনো কাজে এটা হবে, এটা আমার ভাবতে হবে যে এটা হবে, তাহলে সেটা হবে, হবেই। এটা মানে আমি জীবনে দেখেছি বলে আপনাদের বলতে পারছি, হবেই, এর মধ্যে কোনো না নেই। তো অনেকক্ষণ গল্প করে ফেললাম, দেখবেন কিন্তু কেউ শান করে উঠিয়ে দেবেন না, কেমন? আজকের মতো টাটা, ভালো থাকবেন। আর কি একটা গুনগুন করে গান হয়ে যাক। কতবার ভেবেছি আপনা ভুলিয়া, হয়ে গেল। পরে আবার শোনাবো। আজকের মতো টাটা, বাই বাই।